আর মাত্র 3 দিন, এখন পর্যন্ত গরু কেনার কোনো নামগন্ধ নাই। ঢাকা অলরেডি গরু কিনে ফেলছি, কিন্তু গ্রামে কোনো গরু কিনতে পারতেছি না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি আর প্রচুর পরিমাণে প্যাক কাদার কারণে গরু কেনার কোনো ওয়ে পাচ্ছি না। তাই বাড়িতে আসতে না আসতে আমি চলে গেলাম হাটের উদ্দেশ্যে। আমি আর আমার ছোট ভাই মিলে 2 ভাই মিলে একসাথে রওনা দিয়ে দিলাম। আজকে আমরা গরু কিনে ছাড়বই যত কষ্টেই হোক। আজকে আমগো গরুর হাট হয়েছে আমগো শাহপুর স্কুল মাঠে, মানে আমি যে স্কুল থেকে পড়াশোনা করছি আমগো বাড়ি থেকে মাত্র 5 মিনিটের একটা রাস্তা। অন্যদিকে দেখতেছি এক লোক গরু নিয়ে যাইতে আছে, যাওয়ার পথে বাবুরে গরু যে হাগলে ছুটছে, ছুটিও মাই যেতে আমগো বাড়ির দিকে ঢুকছে। আল্লাহ জান আর গাড়ি গুড়ি ভাঙ্গি এলানি। আল্লাহ রে, গরু যে মিলে দৌড়া, গরুর হিসেবে উলাইনো দৌড়াদৌড়ি, মানে কি একটা মজার কাহিনী। আসলে কোরবানের মজাই হয়েছে এগুলা, গরু ছুটবো, গরু হিসেবে উলাইন দৌড়বো। এটা কিন্তু মুরব্বিটা খুব কষ্টের মধ্যে আসছিল, যা গরু যে দৌড়াই টোড়াই বেটা তো ধরাই দিয়ে আমরা রিক্সা কেন উঠে গেছি। রিক্সা দিয়ে যাওয়ার পথে আঙ্গো যে গ্রামের যে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আর আমগো যে ছোট ছোট মাছের প্রজেক্টগুলো, এগুলো দেখতে খুবই সুন্দর লাগতে আছে, মানে খুবই মনোরম পরিবেশ, দেখলেই খুবই ভালো লাগে। মানে গ্রামের পরিবেশ ভাই যে যাই হোক, মানে শহর থেকে হাজার 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 গুণ ভালো। তো যাক, আস্তে আস্তে আমরা চলে এসে আঙ্গো শাহপুর বাজার মধ্যে আইতে না আইতে দেখতেছি ভাই প্রচুর পরিমাণে ভিড়। অলরেডি গরু বেচা কিনা কত নিচে কাকা? 1,42,000। গরুর দাম হস্তা, গরুর দাম হস্তা। বাজারে আইসে আগে রিক্সা ভাড়া দিয়ে দিলাম, আর রিক্সা ভাড়া দিতে না দিতেই আয় হায় রে ভাই, ঢুকতে না ঢুকতে যে পরিমাণ গরু বেচা কিনা দেখতে আছে। আর ভাই এবার সাদা গরু আইসা পুরা ভরি গেছে। অন্যান্য বছরের থেকে এবার গরুর দাম প্রচুর পরিমাণে বেশি। আমার মনে হইতেছে আঙ্গো গ্রাম অঞ্চলের মধ্যে বেশি, কিন্তু ঢাকা শহর ভাই আমি হযরতপুর হাটে গেছি, ওইরকম বেশি দাম না। ঢাকার আশেপাশের গরুর হাট হিসেবে আঙ্গো মানে এইসব গ্রাম অঞ্চলের গরু হাটের মধ্যে গরুর দাম প্রচুর পরিমাণে বেশি থাকে। দিকের দাম আছে ঢাকা 1,30,000, যে আঙ্গো গ্রামের মধ্যে হয় 1,60,000 টাকা বেচা। তো এরকম আর কি সমস্যা, কোনো সমস্যা আজকে সমাধান নাই। সমস্যার সমাধান একটাই, আজকে গরু কিনতে হইবই। আমিও গরু মানে গরু ছাড়া ছাড়ি না। আমার কথা হয়েছে আমি গরু দেখতে আসি, একটার পর একটা দেখতে আসি, একগা মিলি গেলে লই এলাম। আর আমার টার্গেট হয়েছে আমি আজকে 2টা গরু কিনুম। তো 2টা গরু আমার একটা মানে আনুমানিক একটা বাজেট আছে, কিন্তু আমগো বাজেট ছাড়ি ছুড়ি চলে যান লাগে ভাই, তবুও গরু মিলাইতে আইতেছি না আজকে, কারণ ব্যাপারীরাও গরু ছাড়তেছেন। আর এই ফেক কাদার ভিতরে আমি চিন্তা করতেছি ভাই ব্যাপারীরা করবো কি? আর এই ব্যাপারীর লগে তো আমার লগে একরকম ঝগড়া। ব্যাপারী কত হয়েছে আর দাঁতে গুনটা উঠছে এবং দাঁতে গুনটা হরে গেছে। আমি এতদিন হইতে গরু হালালি করি ভাই, আপনি দাম কইতেছেন এই দাম হইতে নাই 150 বা 160 170 হইতে কই, মানে গরুর কোনো ইয়ে নাই, দামে নাই। 170 এই গরুকে 170 কইছি, গরু কোনো মানে হেরা 1,70,000 টাকার কোনো মূল্যই দেয় না, মানে 1,70,000 টাকা, এই টাকা তাদের কাছে মূল্যই নাই। কিন্তু আসলে কিছু করার নেই, ব্যাপারীরা হয়তো বেশি দামে কিনছে, আর ব্যাপারীরা স্বাভাবিক এখন যদি বের না হয় তাহলে কি তারা দিবনি, এটাই তো স্বাভাবিক। তাহলে থাক ভাই, বাজার থানা না আমরা বাজার থেকে গরু কয়টা? কত ভাই? দুইটা এসব করো দালালি শিখেছে কি করে? দুধ আবার দুধ দেয় লাঠি
ভাই কন ছোট ছোট গরু 200-র উপর উঠতে হবে ভাই। যে গরু গত বছর আমরা কিনছিলাম প্রায় 1,70,000-80,000 বা 60,000, এই গরু 2 লাখ টাকার নিচে মানে তারা ছাড়তেন। আর গরু এই দুগে আমি অনেকবার মুলেছিলাম। দুইজনে আইতে হইব আমরা যদি একটা বসি দেন আমরা বারবার উঠি পেলে আর কেমন আমরা ঘুরিয়ে সব ঘুরিয়ে আমরা গেলে আর একটা একসাথে তারপর আর কি গরু তো মিলাইতেছি না প্রায় 2 ঘন্টা হাঁটা আসি শেষ। তারপরে এই গরুটা আমার একটু পছন্দ হয়েছে। এই গরু বলে আর আব্বা প্রথমে সাই চলে গেছে, তো আর আব্বা সাইকে চলে গেছে, আরও পছন্দ হয়েছে। এখান থেকে হঠাৎ করে দেখতেছে আর কিন্তু পছন্দ হয়েছে, কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে গরুকে একটু বাঁধি, কিন্তু বা হিজা পুরো থলথল্লা, কিন্তু তো যা গরু হিজাও মিলাইতে মারি নি এতে, কিন্তু সারপ্রাইজ হয়েছে একটু পরেই সারপ্রাইজ। দোস্ত গেল এটা তো 55 মাউন্ট লইতে হবে আর এটা কি যেত কম সবুজ কি আসছে না ব্যাকে সব কি হমাননি এক গরু করে এক গরু মিলাইতে আইতেছি না, মহিষু মিলাইতে আইতেছি না, কোনোটাই হইতেছে না। কিন্তু মানে আমার কথা হচ্ছে আজকে আমরা গরু কিনে এলাম, কারণ যে পরিমাণ প্যাক কাদার বৃষ্টি, এই পরিমাণ প্যাক কাদা দিয়ে বিভিন্ন হাটে হাটে ঘুরা আমাদের পক্ষে জীবনও পসিবল না। আলহামদুলিল্লাহ অবশেষে একটা গরু ম্যানেজ হয়ে গেছে। যাক, একটা গরু আমরা লয়ালিস হয়েছে, যে গরুকে আমরা চাইছিলাম না আর আব্বা আর আমি মিলি। চর্বি নাই, আপেল আপেল ছাগল বিড়ি ছাগল বিড়ি ছাগল কত আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের মহিষ গরু দুইটাই কিনা ডান। তো আলহামদুলিল্লাহ যাক আমরা অনেক খুশি। বাইরে ভাই যে পরিমাণ প্যাক কাদার, যে পরিমাণ অশান্তি, মহিষ গরু কিনা যে কি পরিমাণ হ্যাসেল ভাই। যদি রই দইতো বা মাঠ টাট শুকনা থাকতো তাইলে একটা কথার কথা বিভিন্ন হাটে বাজারে ঘুরা যাইতো, কিন্তু যে পরিমাণ বৃষ্টি আর প্যাক কাদার মধ্যে এই পরিমাণ মানে কষ্ট আসলে পসিবল হয় না। তো যাক আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ডান, মানে আমাদের যেটা মানে আমাদের টার্গেট আছিল আমরা টার্গেট পূরণ করিয়ে এলাইছি। তো শেষ আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, যেন আল্লাহ যেন আমাদের কোরবানিটা খুব সুন্দরভাবে কবুল করে নেয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।